আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকে আমি আপনাদের যে রক্ত হিম করা একটি ভৌতিক ঘটনা শোনাবো, যা এর আগে কোথাও শেয়ার করা হয় নাই। ডিয়ার অডিয়েন্স, পবিত্র ঈদের আর মাত্র এক সপ্তাহ বাকি। কেমন হয় এই ঈদ উপলক্ষে কিছু রক্ত হিম করা কাহিনী আপনাদের শোনালে? তো মাই ডিয়ার অডিয়েন্স, এবার ঈদ স্পেশাল হিসেবে কিছু রক্ত হিম করা ঘটনা থাকছে। তো আসুন আজকের কাহিনীটা আপনাদের শোনাই, পরের কথা পরে বলা যাইব। তো আশা করি আজকের কাহিনীটা প্লিজ মন দিয়ে শুনবেন এবং আমি যথেষ্ট চেষ্টা করব আপনার মনোযোগটা ধরে রাখার। আজকের কাহিনীটা আমি যার কাছ থেকে শুনছি তার মতো করে বলার চেষ্টা করব। এখানে নাম ঠিকানা কোনো কিছু শেয়ার করা হবে না, অবশ্যই এনজয় হিসেবে নেবেন। আমার নাম তামিম। আমার বাবা মা শহরাঞ্চলে একটা ফ্ল্যাট কিনে, যথারীতি সময় অনুযায়ী আমরা সেই ফ্ল্যাটে গিয়া উঠি। শুধু ঘটনা শেয়ার করবো, ভিডিও খুব একটা বড় বানাইবো না। তো ফ্ল্যাট কেনার পর খুব দ্রুত সেই ফ্ল্যাটে গিয়ে আমরা উঠি। আমাদের ফ্যামিলিতে আমি, আমার বাবা, আমার মা আর আমার একটা বোন। তো বোনের বিয়ে হয়ে গেছে। আমার বর্তমান বয়স 22 বছর। আমার বাবা এই বাংলাদেশেরই কোনো একটা ভালো একটা ব্যবসায়, মানে একটা বিজনেসের সে যুক্ত আছে। তো মোটামুটি হ্যাঁ, আমরা এই চারজন একটা হ্যাপি ফ্যামিলি। তো কাহিনীটা হইতাছে এই ফ্ল্যাটটা নিয়ে। এই ফ্ল্যাটটা আমরা মোটামুটি অনেক কম দামে পাইছি। তাও যে স্থানে এই ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটের আশেপাশে যে সমস্ত ফ্ল্যাটগুলো আছে সেই ফ্ল্যাট অনুযায়ী আমাদের এই ফ্ল্যাটের দাম অনেকটাই কম। তো এটার জন্য একটু অন্যরকম লাগছিল, কিন্তু যেহেতু এটা আধুনিক সময়, এই সময় কি এই সমস্ত অলৌকিক বিষয়গুলো কেউ বিশ্বাস করে? কই না। তো সেই রকমই আমরা ওকে বিশ্বাস করতাম না। তো আমরা একদম ঠিকঠাক সেই ফ্ল্যাটে গিয়ে উঠি। তো তারপর আমরা প্রতিদিনের মতো আমাদের সামাজিক যে সমস্ত কাজকর্ম সেই কাজে ব্যস্ত হয়ে যাই। আমি আমার মতো লেখাপড়া করি, আমার বাবা চাকরি করে, আমার মা গৃহিণী। আমাদের ফ্ল্যাটটা ছিল 2 তলা। তো যেহেতু 2 তলা, আমরা একদম ছাদের নিচের তলা, মানে দ্বিতীয় তলায় আমরা থাকতাম। আসলে সম্পূর্ণ ফ্ল্যাটটাই আমরা কিনছি, যেহেতু আপাতত আমাদের ফ্যামিলির লোক সংখ্যা কম, তার জন্য আমরা উপরেই থাকি। আর পরবর্তীতে হয়তো চিন্তা ভাবনা করছিলাম যে নিচের ফ্ল্যাটটা ভাড়া দিব। তো যাই হোক, তো 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস কিচ্ছু হয় না, সব ঠিকঠাক। আমাদের মানুষের সামাজিক জীবন যেরকম, সেভাবে আমাদের দিনও কাটতেছিল। একদিন রাতের বেলা আমি শুয়ে আছি, তখন আমার ঘুম ধরে নাই, আমি ফোন টিপতেছি। সেই সময় আমি শুনতে পারলাম ছাদের উপর দিয়া কেউ যদি দৌড়াদৌড়ি করে যেরকম একটা আওয়াজ হবে, ঠিক সেই রকম একটা আওয়াজ। কিন্তু আমি ভাবলাম আমাদের ফ্ল্যাটের ছাদে মানুষ আসার কোনো প্রশ্নই আসে না। যদিও আমাদের ফ্ল্যাটে নিচ থেকে উঠা যায় কেমনে, একটা বড় একটা গাছ আছে, কাঁঠাল গাছ। সেই কাঁঠাল গাছ দিয়া আমাদের ছাদে উঠা যাইব, কিন্তু ছাদে উঠে আমাদের যদি কোনো চোর আসে, তো আমাদের ভিতরে আসার কোনো সিস্টেমই নাই, দরজা একদম লক করা। যদি কোনো মানুষ আমাদের ফ্ল্যাটে ঢুকতে চায় তো তাহলে আমাদের ঘরের যে ফ্ল্যাটের যে মেন গেট, সেই গেট দিয়ে আসতে হবে। তো আমি সেটা ভাবতেছি যে উপরে কে দৌড়াদৌড়ি করতেছে। তো আমি কৌতূহলবশত সেটা দেখার জন্য ধীরে ধীরে আমি সিঁড়িতে উপরে যাই। যেহেতু আমার মাথার উপরে এই শব্দগুলো হইতাছে, মোটামুটি অনেকটা আমি আওয়াজ পাইতাছি। এই আওয়াজে এই মুহূর্তে ঘুম পাড়া সম্ভব না। তো সেই রকমই আমি ধীরে ধীরে উপরে যাই, কাউরে কিছু বলি না। উপরে যাওয়ার পর আমি দেখি 10 থেকে 12 বছরের একটা বাচ্চা সেই ছাদের এক পাশ থেকে দৌড় দিয়া আর এক পাশে যাইতাছে এবং আর এক পাশ থেকে এই পাশে আসতেছে। সে আমারে দেখে বলতেছে, আমার সাথে খেলা করবা? তখন আমার মনে একটু ভয় কাজ করে নাই, শুধু আমি ভাবতাছি এই বাচ্চাটা কে, এখানে কিভাবে আসলো। সেই সময় আমি বললাম, তখন আমি দূর থেকেই বললাম, তোমার নাম কি? তুমি ছাদে উঠছো কেমনে? বিশ্বাস করুন, সেই মুহূর্তে সেই বাচ্চাটা আমার দিকে তাকায় একটা হাসি দিয়া ছাদে থেকে মনে একটা লাফ দেয় একদম নিচে। আমি দ্রুত সেই বাচ্চাটাকে দেখার জন্য নিচের দিকে যাই। যাওয়ার পর দেখি যে স্থানে বাচ্চাটা পড়ার কথা সেখানে কিচ্ছু নাই। এত দ্রুত ছাদে থেকে লাফ দিল, নিচে পড়লো, অথচ তার আমি সেখানে দেখতে পারলাম না। তখন যে একটা আমি ভয় পাইছি, সাথে সাথে আমি আমার রুমে এসে পড়ি। আর কাউরে কিছু বলি নাই। পরের দিন সকালবেলা আমি আমার মা বাবাকে বলছি, মা, কালকে এরকম একটা কাহিনী হয়েছে আমার সাথে। তো আমার বাবা মা বিশ্বাস করে না, হয়তো শুধু সেই বাচ্চার হাঁটার আওয়াজ আমিই পাইছি, আর কেউ পায় নাই। ডিয়ার অডিয়েন্স, কাহিনী এখানে শেষ নয়, এটা তো প্রথম ধাপ। এই প্রথম ধাপে শুধু এইটুকু হয়েছে। এর পরের কাহিনীতে
আর একবারই সেই বাচ্চাটাকে দেখা গেছে, তাও যে আকারে দেখা গেছে তা দেখার জন্য কেউ কল্পনাও করতে পারে নাই। ইনশাল্লাহ এই ভিডিওতে যদি ভিউ পড়ে তাহলে খুব দ্রুত এরপরের কাহিনী আপনাদের শোনাবো। নতুন করে রেকর্ডিং করে না, এই ভিডিওটা সম্পূর্ণ রেকর্ড করা হয়েছে, এখান থেকে কাইটা শুধু এইটুকু আপলোড করতেছি। তো আর কোনো কথা বলবো না, এই কাহিনীটা এই পর্যন্তই। তো আজকের কাহিনীটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি একটু ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন। আর আমি শাহিন আসতেছি আগামী তারপর রক্তহীন করে একটা ভৌতিক ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।